পূর্বাশা সিংহ এবার উচ্চ মাধ্যমিকে 470 পেয়েছে। বোর্ডেতেগুড়ি হাই স্কুল সায়েন্সের স্টুডেন্ট। ওর স্বপ্ন ডাক্তার হওয়া। খোলাগ্রামের মতো একটা প্রত্যন্ত এলাকায় থাকে। ওর ছোটবেলা থেকেই ওর ইচ্ছা ও ডাক্তার হবে। আজকে ওর বাড়িতে আজকে ওর মুখে শুনবো সফলতা কথা। তোমার এই যে 470 এটা কিভাবে পাইলা? আমাদের তো সায়েন্স সাবজেক্ট, সায়েন্সের সিলেবাসটা অনেক ভাস্ট হয়, তাই প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হয়। আর যে টপিকগুলো ওটা যদি কোনো ফটোগ্রাফিক মেমোরির সাহায্যে মনে রাখি তাহলে বুঝতে সুবিধা হয়। তো আমি ওভাবেই পড়তাম আর মাঝে মাঝে রিভাইজ করতাম, যেহেতু সিলেবাসটা বড়। তো আর কোশ্চেন খুব প্র্যাকটিস করার দরকার, তো এভাবেই। আর স্যারেরা তো মাধ্যমিকের জন্য তোমার 664, তারপরে সেখান থেকে এবার উচ্চ মাধ্যমিকে 470, মানে দুইটা এভারেজে মার্কস খুব ভালো আসে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক একটা বিরাট ফারাক। এবং এই 12-এ আসার পরে তোমার কি ধরনের সমস্যা হয়েছিল? সেরকম মানে এমনি স্যাররা খুব সাহায্য করছে। মাঝে মাঝে হতাশ লাগতো যে আমি পারবো কি পারবো না। স্যাররা বোঝাইছে যে না দেখ হবে, চেষ্টা কর, সব হবে। আর না, চেষ্টা তো সবাই করে যাচ্ছে এবং ভিতরে ভিতরে একটা যেমন একটা পজিটিভিটি যে আমাকে করতে হবে, একটা সবসময় একটা তাজা থাকা, যে একটা বিশ্বাস বিলিভ, যেটা সেটা কিভাবে তোমার মধ্যে আসলো? আমি ভাবতাম যে আমাকে করতে হবে, এখন বড় হওয়ার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। যদি পরিশ্রম না করি তাহলে ভবিষ্যতে সাফল্য পাবো না। আর যদি মন খারাপ লাগতো তাহলে ভাববো এভাবে, যদি আমি মন খারাপ করে ফেলি তাহলে আমি উঠে কি করে দাঁড়াবো, তো এভাবেই। ডাক্তার হবো আমি। ডাক্তার হতে গেলে প্রতি বছর 23 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়। নিট এবছরের প্রশ্নপত্র প্রচন্ড কঠিন হয়েছে। 180 মিনিটে 180টা কোশ্চেন। অনেক বড় বড় ইনস্টিটিউট এলএনএ ছেলেরাও করতে পারেনি। ফিজিক্স তো ভয়ঙ্কর কঠিন হয়েছে। এবার তুমিও পরীক্ষা দিয়েছো নিটের, এবার ফার্স্ট এক্সপিরিয়েন্সে তোমার কি অনুভব হলো নিট সম্পর্কে? মনে হলো যদি বেসিকটা ঠিক থাকে আর সব পড়া যদি মানে খুব ডেপথে গিয়ে পড়ি তাহলে কনসেপ্ট থেকে সব ক্লিয়ারই হয়ে যাবে। যেমন তুমি আমাকে যেমন একটু আগে বললা যে তোমার একটা বছর তুমি ড্রপ দিয়ে তারপরে তুমি পরীক্ষাটা দিবা। একটা বছর ড্রপ দেওয়া মানে তো আমার 4.5 লক্ষ ছেলের সাথে কম্পিটিশন, 23 লাখ বা 27.5 লাখ ছেলের সাথে কম্পিটিশন। সেখান থেকে চান্স পাওয়াটা মানে একটা কিন্তু খুব কঠিন জায়গা। তুমি সেটাই কিভাবে ভাবতেছো? সেরকম কিছু ভাবি নাই, মানে এখন আমাদের তো মনে হবেই যে হাল ছেড়ে দিয়ে, হাল ছাড়বো না। হাল ছাড়া যাবে না, মানে আমি পাবোই। তাই আপাতত তুমি মোটামুটি নিটের জন্য কত ঘন্টা প্রস্তুতি নিবে ভাবছো এখন অবধি? আমি দিনের শুরুতে একটা জিনিস ঠিক করে নিব যে এটা এটা আজকে আমাকে পড়তে হবে, তো সেটা পড়তে যতক্ষণ লাগে, 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা, 10 ঘন্টা লাগলে 10 ঘন্টা, সেটা না হওয়া অবধি থামবো না। যেমন আমি অনেক নিট স্টুডেন্টের মুখে শুনছি যে আমাকে প্রত্যেক দিন 3টা সাবজেক্টকে আমাকে পড়তে হবে, কিন্তু সেটা সময় বার করবা কিভাবে তুমি? ক্লাস খুব কঠিন কিন্তু বার করার সময়টা। ক্লাস করব, ক্লাসে যেটা পড়াবে ওটা তো পড়তেই হবে। আর তারপর চেষ্টা করব প্রত্যেকদিন ন্যূনতম 15 থেকে 20 মিনিট হলেও যেটা আগে হয়ে গেছে ওটা রিভাইজ করার। অনলাইনে তুমি কিভাবে করবা ভাবছো? অনলাইনে তো মোবাইলে করবা না ল্যাপটপে? ল্যাপটপে। মানে কি ল্যাপটপে বললে তুমি কিভাবে করো? খালি দেখে যাবা না প্র্যাকটিসও করো পাশাপাশি? প্র্যাকটিসও করব। তোমার স্বপ্ন সফল হোক এই প্রার্থনা করি। নমস্কার।